একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি যে আমাদের বোন যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হত্যা করার পরে তার এই প্রাপ্য মৃত্যুর এই হত্যাটাকে তারা পরিকল্পিতভাবে সেটাকে শুধুমাত্র হত্যা নয়, সেটাকে তার আত্মহত্যা হিসেবে রূপ দিয়েছে জালেমরা। কিন্তু আমরা হারিয়েছি হাসি খুশি থাকা আমাদের বোনকে। ওই বোনকে হারিয়ে, যদিও রক্তের সম্পর্ক আমার না, কিন্তু মানবতার দিক থেকে লক্ষ্য করে আমার হৃদয়ের যে রক্তক্ষরণ হচ্ছে ওই দিকে লক্ষ্য করে আজকে আমি আমার বাসায় বসে থাকতে পারি নাই। আজকে কোথাও আমাকে ঠাঁই দেয় নাই। নিজের বিবেক সাড়া দিয়ে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটাই আশা, সেটা হলো আমার বোনকে যারা পরিকল্পিতভাবে অত্যাচার করে অনাচার করে তারা আমাদের বোনকে ফাঁসি দিয়েছে, আমাদের বোনকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু খুবই খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা শুধুমাত্র ফাঁসি চাওয়া বা বিচার চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারি বা থাকার সুযোগ পাই। কখনো আমরা ওই বিচারটা সঠিকভাবে পাই না। কেন যেন এই বিচারগুলো ধনীদের জন্য, উচ্চ ফ্যামিলির জন্য বিচারগুলো সীমাবদ্ধ হয়ে গিয়েছে। একটা বারও আমরা আমাদের গরিব মানুষ, খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, তাদের বিচারগুলো হয় না। এক দুইটা হয় যারা ভাইরাল হয়, ভাইরাল হলেই এই বিচারগুলো হয়, ভাইরাল না হলে বিচারগুলো হয় না। যখন ভাইরাল হয় তখন তাকে গ্রেপ্তার পর্যন্ত সীমাবদ্ধ। 90 দিন থেকে আমরা দেখেছি আসিয়ার হত্যার বিচার 90 দিন থেকে শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা পাই নাই। মোট কথা, বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যারা কর্মরত আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই পরবর্তী অভ্যুত্থানের যে সমস্ত আশা রাখি, যে সুন্দর বাংলাদেশ আমরা আশা রাখি, ওই সুন্দর বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা চাই আমাদের এই সুন্দর বাংলাদেশটা কোনো বৈষম্য থাকবে না, কে গরিব কে ধনী, কে আমলাতন্ত্র কে রাজনীতিবিদ, এগুলো থাকবে না। আমার টাকা আছে তার মানে আমি থানা কিনে নিব, থানার অফিসারদের কিনে নিব, ওইটা কখনোই হওয়া আমরা চাই না। আমাদের ভাইয়েরা বলে গিয়েছেন যে থানার মধ্যে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে খাওয়ানোর পর একের পর এক তারা মামলাটাকে অগ্রসর করছে না। একজন গ্রেফতার হওয়ার পরে বলে যে আরেকজনকে গ্রেফতার করবো, আপনারা ধরিয়ে দেন। কেন ভাই, আমরা কেন ধরিয়ে দিব? আমরা কি পুলিশের চাকরি করি? আমরা কিভাবে ধরিয়ে দিব? আপনাদের কাজ, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত ন্যায়ের পক্ষে কোনো একজন ব্যক্তিকে আমরা পাচ্ছি না।